কিছু মানুষ দেখবেন সুযোগ পেলে না সৎ ব্যবহার করে, সত্যি তা করে। আজকে তা হাতে নাতে প্রমাণ পেলাম, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। দুধের যে এত অভাব, রমজান মাস না আসলে বুঝতেই পারতাম না। এদিকে আপনাদের ভাইয়া সবজি নিয়ে আসছে, রাতের বেলা নিজেই গুছিয়ে রাখতেছে। আর এই সবজিগুলো যদি রাতেই না কেটে রাখি একদম নষ্ট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে সেহরির জন্য রান্না করতেছি। কালকে যে অনেকগুলো তরকারি রান্না করছি সবগুলোই রয়েছে। আজকে একদমই রান্না করতাম না, ওগুলো দিয়েই হয়ে যেত, কিন্তু এই যে মামার জন্য তো মাছ রান্নাই করতে হবে। আর লাউটাও না নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও ভালো লাগবে না, টাটকা লাউ যেহেতু। ভাবলাম একটু রান্না করি, অর্ধেকটা নিয়েছি তাও দেখেন অনেকটুকু। তো সেটাই ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি, সবজিটা আমরা খাবো নি। তো ওই যে দুধের যে এত অভাব আগে বুঝতাম না, রমজান মাস না আসলে। আগে মানে দুধ দিয়ে গিয়ে তো বাসায় এসে এখন তাদের বাড়ি যেয়ে দোয়াতে হচ্ছে, তাও দুধ দিচ্ছে না। তারপরেও দফায় দফায় এই মানে 80 টাকার দুধ 100 টাকা, 100 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, তাও পাচ্ছি না। সুযোগে মানুষের কত সদ্ব্যবহার করে, তাই না? সত্যি। যেহেতু আমি যেখান থেকে রোজ করতাম, হঠাৎ করে বাড়ি যাওয়া হয়েছে, তারা আর রোজ দিচ্ছে না, মানে আমাকে দুধ দিচ্ছে না। তো আসার পরে আম্মু দিয়ে দিয়েছিল দুধ, সেগুলো অনেকটাই রয়ে গেছিল, সেগুলোই খাওয়াইছি বাবুকে। আর এখন একদমই পাচ্ছি না, এই বাড়ি ও বাড়ি কত খোঁজাখুঁজি করি, শহরে না একদমই দুধ পাওয়া যায় না। আর খুব কষ্ট, দুধ থাকলেও সেগুলো ভেজাল, খাঁটি দুধ একদমই পাওয়া যায় না। তো এক ভাবিকে বললাম, তো উনি বললো যে আমার ফ্রিজে দুধ আছে, আগেরগুলো আমি বাড়ি গিয়েছিলাম যেহেতু রোজের, সেগুলো নিতে পারে। তো ওনার দুধ আনতে গিয়েছি, এখন বলে যে আপনি এলো 100 টাকা করে দিবেন। উনি কিন্তু 80 টাকা করে কিনে রেখে দিয়েছিল, সেগুলো এখন আমার কাছে 100 টাকা করে বিক্রি করলো। কি মানুষ আজব, তাই না? তো এখন যেহেতু দরকার, তো দরকার হলে তো নিতেই হবে, যত দামই নেক। কিন্তু দাম নেক ঠিক আছে, কিন্তু উনি কিন্তু আগে বলেনি। আমি যেই দুধের নিতে গেছি, ভাবি লাগে, পাশের বাসা ভাবি, সে তখনই উনি এই কথা বলতেছে যে আমার চেনের দাম দিতে হবে, আপনি দুধের দাম 100 টাকা করে নেন। আমি বললাম যে ভাবি আপনি যে 80 টাকা করে নিছেন, তা তো হয় না, এখন যে দুধের দাম বেড়ে গেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আর কি করা, যেহেতু দুধের দরকার, 2 লিটার দুধ ছিল ওনার কাছে, মানে তাও ফ্রিজের অনেক আগের। তো সেটাই নিয়ে আসলাম, এখন একদমই দুধ পাচ্ছে না। আর তারপর আপনাদের ভাইয়া সেই কথা শুনে অনেক খোঁজাখুঁজি করে দুধের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখেন রান্না সেহরির জন্য শেষ। আর এই যে বাজারটা যেহেতু রাতে করে নিয়ে আসছে না, এই পালং শাক যদি এখন আমি রেখে দিই, এভাবে নষ্ট হয়ে যাবে বেঁধে। তারপর ভাবলাম যে কেটে ফ্রিজে পলিথিনে রেখে দিই, একদমই নষ্ট হবে না, আর কালকে রান্নাও ঝটপট করে করতে পারবো। তাই যত রাতে হোক না কেন এই কাজটা তো করে নিতে হবে। আল্লাহ হাফেজ।